প্রিয় ভিউয়ার্স, আমরা লক্ষ্য করছি যে ডাকসু নির্বাচন হওয়ার পরে সেখানে ডাকসু প্রতিনিধিরা কিন্তু ঢাকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া, সেই এরিয়ায় কিন্তু তারা মাদক বিরোধী বিভিন্ন অভিযান চালাচ্ছেন এবং সেখান থেকে মাদক কারবারি থেকে শুরু করে যৌনকর্মী থেকে শুরু করে মানে এখানে ভবঘুরেরা সেখানে থাকার স্থান পাচ্ছে না এবং এটা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা আসছে, কিন্তু আমরা মনে করি যে এটা ডাকসু ঠিক কাজ করছে। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মাদকের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা কিন্তু মানে সারা দেশব্যাপী তাদের নেটওয়ার্ক বিস্তৃত। এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে মাদকের যে বিষয়গুলো আমরা মাঝে মাঝে দেখি, দু একজন ধরা পড়ে, দু একজন সাধারণ মানুষ হচ্ছে যে মাদক পাচার করতে, যে মাদক এক জেলা থেকে আরেক জেলায় নিতে যেয়ে ধরা পড়েছে, সেখানে আপনার হচ্ছে তাদেরকে জেল জরিমানা করা হয়। আসলে এই মূলত যেই মানে পরিবহনকারী যারা মাদকের যারা এক জেলা থেকে আরেক জেলায় পরিবহন করে, এর বাইরেও কিন্তু একটা বিশাল সিন্ডিকেট আছে দেশে, যারা হচ্ছে যে মানে যারা কখনো মিডিয়াতে আসেন না, মিডিয়ার সামনে তাদের কখনো ফ্ল্যাশ করা হয় না, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদেরকে ফ্ল্যাশ করে না, কারণ সেখান থেকে তারা মোটা অঙ্কের মাসোয়ারা পায়। এবং মাঝে মাঝে যে মাদক হচ্ছে যে ধরার নাটকগুলো করা হয়, সেগুলো মূলত মানে প্ল্যান করে করা হয়। ওই বিভিন্ন অফিসারের প্রমোশন, বিভিন্ন অফিসারের হচ্ছে যে করার জন্যই মূলত এগুলো করা হয়। কিন্তু যদি আমরা আসল জায়গায় হাত দিতে পারি, যে বাংলাদেশে যাদের মাধ্যমে মাদক বাংলাদেশে আসে এবং বাংলাদেশে প্রবেশ করে, পাশাপাশি যাদের যেখানে যেখানে মাদক ছড়িয়ে ছিটিয়ে যায়, তো এই সকল যদি গডফাদারদের আমরা ধরতে পারি এবং তাদেরকে যদি মিডিয়ার সামনে নিয়ে আসা হয়, তাহলেই কিন্তু মানে হচ্ছে যে মাদক নির্মূল করা সম্ভব হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যদি তারা সততার সাথে এগুলো দায়িত্ব পালন করে, তারা যদি মানে হচ্ছে যে মাথা বিক্রি করে না দেয়, তাহলেই কিন্তু এগুলো সম্ভব। কিন্তু আমাদের থানা থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু কী হয় যে মাদক যারা ব্যবসা করে, এই সকল ব্যবসায়ীরা তাদেরকে প্রতি মাসে একটা মাসোয়ারা দিয়ে থাকে। এই মাসোয়ারার কারণে কিন্তু পুলিশ তাদেরকে কিছুই করতে পারে না, বরং এক থানা থেকে আরেক থানায় যায়, সেখানকার হচ্ছে যে ওসি থেকে শুরু করে সকল পর্যায়ে হচ্ছে যে পুলিশরা কিন্তু তাদের কাছ থেকে মাসোয়ারা নেয় প্রতি মাসে। এবং এই সকল ড্রাগ মাফিয়ারা কিন্তু নির্দ্বিধায় তারা হচ্ছে কাজ করে যায়। তো প্রিয় ভিউয়ার্স, আসলে এই যে আমরা মাঝে মাঝে নাটক দেখি যে দু একজন করে আটক হচ্ছে, গাড়িতে আটক হচ্ছে, মোটরসাইকেল আটক হচ্ছে যে মাদক কারবারিকে ধরছে, আসলে এইগুলো কিন্তু কোনো বিষয় না। যদি মাদককে নির্মূল করতে হয়, যদি প্রশাসনের সদিচ্ছা থাকে, যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে এই ড্রাগ মাফিয়া যারা আছে, রাজনৈতিক থেকে পরিচয় থেকে শুরু করে বিভিন্ন পরিচয় নিয়ে এরা কিন্তু বড় বড় জায়গায় বসে আছে। কাজে এদেরকে আগে নির্মূল করতে হবে। আর এই জন্য মাদকের বিরুদ্ধে একটি যদি ভালো অভিযান চালানো হয় এবং এদেরকে যদি নির্মূল করা যায়, তাহলেই দেশ থেকে মাদক একেবারে নির্মূল করা না গেলেও মোটামুটি একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব হবে। তো ডাকসু যে কাজটা করছে সেটাকে সমর্থন জানিয়ে এবং ডাকসুর ভালো কাজগুলো এভাবেই করতে থাকুক। পাশাপাশি সারা দেশ থেকে আমাদের যুব সমাজ মাদকের কবল থেকে মুক্তি পাক এবং এই বিষয়ে আমরা যারা কথা বলছি তারা যেন তাদের ভয়েস রেজ করতে পারে। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা তাদের জায়গা থেকে মাদকের জন্য কাজ করবেন, যেন মাদক বাংলাদেশে কোনোভাবে বিস্তার না করতে পারে। সেজন্য সবার আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ আপনাদের।